2026 সাল আসতে আসতে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনে সকল কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। গুড নিউজ আপনাদের জন্য, যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, যারা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে টাকা আর্ন করতে চাচ্ছেন ফেসবুক থেকে, যারা ইনকাম করতে চাচ্ছেন ফেসবুক থেকে, তাদের জন্য দিস ইজ এ ভেরি ভেরি গুড নিউজ। বিকজ অফ সব কিছু চেঞ্জিং হয়ে যাচ্ছে, সব কিছুর আপডেটের পরিবর্তন আসতেছে, ফেসবুক থেকে আর্নিংও সহজ হয়ে যাচ্ছে। এখন এমন হয়েছে যে আপনি ফেসবুকে শুধুমাত্র ছবি পোস্ট করার মাধ্যমেও আর্নিং করতে পারছেন। এমন হয়েছে যে আপনি লেখা পোস্ট করার মাধ্যমেও, সিম্পল আপনার অভিব্যক্তি প্রকাশ করার মাধ্যমে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি স্টোরি, রিল এবং আপনার লং ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। অনেকগুলো সোর্স তারা ওপেন করে দিয়েছে, যার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশনের থ্রু আপনি ফেসবুক থেকে খুব সহজেই আর্নিং করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফেসবুকের কোন কোন বিষয় পরিবর্তন হয়েছে এবং সেই বিষয় আপনার পরিবর্তন হয়েছে কিনা, সেই জায়গাটায় আপনার সেটিং ঠিক আছে কিনা, সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আই টেক হাসি। এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে পুরো ইন্টারফেসটা তারা চেঞ্জ করে দিয়েছে। দেখুন আই টেক হাসির এখানে যেটা ছিল, এখানটাতে ইন্টারফেসটা আসলে এমনটা ছিল না, এটা অন্য একটা ইন্টারফেসে ছিল, সেটা আমি আপনাদেরকে দেখাবো। বাট এখানে খেয়াল করে দেখুন, নতুন আপডেটে তারা কিন্তু ইন্টারফেস চেঞ্জ করে দিয়েছে, ড্যাশবোর্ডটাকে সামনে এনেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন, দেখুন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন সেটাও কিন্তু আপনাকে প্রথমেই আপনাকে ডিটেক্ট করছে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন। আপনার ভিডিও অনুসারে আপনি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করেছেন কিনা সেটাও কিন্তু আপনি এখান থেকে চেক করে নেবেন, যে আপনি যে ধরনের কন্টেন্ট দিচ্ছেন সেই কন্টেন্ট অনুযায়ী আপনার ক্যাটাগরিটা ঠিক আছে কিনা। আপনি যদি ক্যাটাগরি ঠিক না করেন তাহলে আপনার কন্টেন্টগুলো যেসব দর্শকরা দেখতে পছন্দ করে তাদের সামনে কিন্তু রিকমেন্ড করা হবে না। আপনি যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শকে খুঁজে পাবে না। কারণ কি, যেমন মনে করুন আপনি ফেসবুকে যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন, বা আপনি রিল স্ক্রল করছেন বা ফেসবুকে স্ট্যাটাস স্ক্রল করছেন, ফেসবুক কিন্তু জানে যে আপনি কোন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। আপনি যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন সেই ধরনের কন্টেন্টের নিশ অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু কন্টেন্ট রিকমেন্ড করা হচ্ছে। এখন যদি আপনি আপনার কন্টেন্টটাকে রং ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে কিন্তু রং দর্শকের কাছে পৌঁছাবে। রং দর্শকের কাছে পৌঁছালে আপনার কন্টেন্টগুলোর ভিউ জেনারেট হবে না এবং সেই কন্টেন্ট থেকে আপনি আর্নিং করতে পারবেন না। তাহলে আপনার কন্টেন্টগুলো যাতে সঠিক দর্শকের কাছে যায় এবং আপনার কন্টেন্টগুলোতে যাতে সঠিক ভিউ জেনারেট হয়, সেই জন্যই মূলত আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন। ফেসবুকে যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন না কেন, যখন আপনি একটা নিশ ধরে কাজ করবেন তখন কিন্তু আপনার ফেসবুক পেজ খুব সহজেই মানুষের কাছে পৌঁছাবে, সঠিক মানুষের কাছে পৌঁছাবে এবং আপনি রিচ এঙ্গেজমেন্ট গেদার করতে পারবেন। যখন অনেক বেশি রিচ এঙ্গেজমেন্ট গেদার করতে পারবেন তখনই কিন্তু আপনার ফেসবুক থেকে আপনি ভালো আর্নিং করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপর দেখুন এইখানটাতে কিন্তু তারা ফলোয়ারের অপশনটা দেখাচ্ছে এবং সেই সাথে আপনি কতজনকে ফলো করেছেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কতগুলো পোস্ট করেছেন এই পর্যন্ত সেই ইন্টারফেসটাও কিন্তু আপনার সামনে তারা পোস্ট করেছে। আগে কিন্তু এটা ছিল না, খেয়াল করে দেখুন, এইটা কিন্তু আগে ছিল না যে আপনি কতগুলো পোস্ট করেছেন, বাট আপনি কতগুলো পোস্ট করেছেন আপনার ফেসবুকে সেটা কিন্তু এখন সে রিকমেন্ড করে দিচ্ছে যে আপনি আপনার ফেসবুকে কতগুলো পোস্ট আপনি ক্রিয়েট করেছেন। আপনার ফেসবুকে যদি অ্যানাদার কোনো পেজ থাকে তাহলে সেখানে শিফট করার জন্য আপনি কিন্তু এইখান থেকে শিফট করতে পারবেন। এইখান থেকে এখানে ট্যাপ করে আপনার কিন্তু শিফট করতে হবে আপনার অ্যানাদার ফেসবুক পেজে। তো আপনি কি করবেন, এখানে ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করে নিলে এখান থেকে আপনার যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ এখানে শো করবে এবং আপনি সুইচ করে সেই পেজে যেতে পারবেন। এই আপডেটটা আপনাদের সবারই নতুন এসেছে, কাদের কাদের এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। আপনি আপনার ফেসবুকে মনিটাইজেশন পাবেন কিনা সেইটার জন্য অবশ্যই আপনাকে প্রপার সেটিংগুলো কিন্তু চেক করতে হবে, যে এখন যে আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী আপনার সেটিংগুলো ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনাকে চেক করে দেখতে হবে। সো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। এখান থেকে কিন্তু সেটিং এর অপশনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, আপনি সহজে খুঁজে না পেলে জাস্ট এখান থেকে দেখুন, এই যে উপরে যে অপশনটা রয়েছে এখানে 3 লাইন, ফেসবুকের পাশে যে 3 লাইন রয়েছে সেই 3 লাইনে আপনি ট্যাপ করবেন। একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। দেন সেটিং অপশনে ট্যাপ করে নেবেন। সেট করার পর আপনি যেটা করবেন সেটা হলো একটু নিচে দিকে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আপনি মিডিয়া অপশনে ট্যাপ করবেন। মিডিয়া অপশনে ট্যাপ করার পর আপনি যেটা করবেন সেটা হলো জাস্ট একটু নিচের দিকে এসে নেভার যে অপশনটি রয়েছে এখানে টিক মার্ক দিবেন। জাস্ট এখানটাতে টিক মার্ক দিবেন, কেন না এর রিজনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কেন আপনি এখানে টিক মার্ক দিবেন। বিকজ অফ আপনি যখন আপনার ফেসবুক পেজটা ভিজিট করবেন তখন আপনার কন্টেন্টগুলো যাতে অটো রিপ্লে হতে না থাকে। বিকজ অফ আপনি যখন আপনার ফেসবুক পেজটা রিচেক করবেন বা ভিজিট করবেন তখন কিন্তু আপনার কন্টেন্টগুলো আপনার সামনে বারবার রিপ্লে হতে থাকবে। আর এই রিপ্লে হওয়ার কারণে ফেসবুক ধরে নেবে, ফেসবুক অ্যালগোরিদম ধরে নেবে যে আপনার কন্টেন্ট আপনি নিজেই বারবার দেখছেন, তাতে করে রিচ ডাউন করে দিতে পারে। আচ্ছা, এই কাজটা করার পর নেক্সট আপনি একটু নিচের দিকে চলে আসবেন। এইখানে খেয়াল করে দেখুন, এখানে দুটো অপশন রয়েছে, ফলো, শেয়ার, রিল টু স্টোরি যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি এটা টিকমার্ক দিয়ে দেবেন। কেননা
আপনি যে রিলটাকে শেয়ার করছেন আপনার ফেসবুক পেজে, সেটা যাতে স্টোরিতেও যায়। একসাথে দুইটা কাজ হয়ে যাবে, আপনার পোস্টও করা হবে, সেই সাথে স্টোরিতেও সেটা পোস্ট হয়ে যাবে। দুইটা জায়গা থেকে আপনি রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট পাবেন, এবং ট্রাস্ট মি, আপনারা বিলিভ করতে পারবেন না যে আপনি দুইটা জায়গা থেকে আর্নিংও করতে পারবেন। যেখান থেকে যত বেশি রিচ এঙ্গেজমেন্ট পাবেন, সেইখান থেকে আপনার তত বেশি আপনি আর্নিং করতে পারবেন। এখন তো বর্তমান সময়ে ফেসবুক স্টোরি থেকে ভালো পরিমাণে আর্নিং দিচ্ছে, তাহলে বন্ধুরা আপনারা কেন এই কাজটা করবেন না? 100% এই কাজটা আপনাদের করে নিতে হবে। অ্যান্ড দেন নেক্সট আপনি একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর জাস্ট আর্লি অ্যাক্সেস টু ফিচার, এখানে একটি অপশন রয়েছে। অনেকেই বলে থাকেন যে তাদের এই অপশনটি আসেনি বা এখনো পর্যন্ত তারা আপডেট পাননি। আপনারা যদি আপডেট পেয়ে না থাকেন তাহলে কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। কন্টেন্ট মনিটাইজেশন পেতে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে। ভিডিও শেষে কিন্তু অবশ্যই মিস করবেন না, কারণ ওই কাজটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখুন, এখানে একটি অপশন রয়েছে আর্লি অ্যাক্সেস টু ফিচার। আর্লি অ্যাক্সেস টু ফিচার অপশনে আপনি কি করবেন, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনি খেয়াল করে দেখবেন জয়েন দ্য বেটা প্রোগ্রাম। ট্রাস্ট মি বন্ধুরা, এইটা কিন্তু অনেকেরই নেই, আপনারা কেউ কিন্তু এখনো পর্যন্ত করেননি। যারা করেননি তারা অবশ্যই করে দিবেন, আর করে আমার ভিডিও দেখার পর যারাই অন করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এখান থেকে জয়েন দ্য বেটা প্রোগ্রাম, এখানে টিকমার্ক দিয়ে নেবেন। দেন আপনি কি করবেন, একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসবার পর আপনি আবার চলে যাবেন আপনার পেজে যাওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করে নেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করে নেবার পর এখান থেকে জাস্ট একটু ডানে সরিয়ে অপশনগুলোকে, এখানে মনিটাইজেশন একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। দেন ট্যাপ করার পর জাস্ট একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন আপনার টুলসগুলো দেখাবে, এবং সেই সাথে দেখুন এখানে মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন, এখান থেকে আপনি এখানে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর একটু নিচের দিকে এসে দেখুন নোটিফাই মি একটি অপশন রয়েছে। নোটিফাই মি যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি এটা ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করে নেবেন। দেখুন এখানে খেয়াল করে দেখুন, উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং টু এক্সপ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড মেক দিস প্রোগ্রাম অ্যাভেলেবল টু মোর ক্রিয়েটরস সুন। মানে তারা ইনভিটেশন পাঠাবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, আর সেই জন্য আপনাকে প্রপার ওয়েতে কাজ করতে হবে, আপনার পেজের প্রপার সেটিংগুলো করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি প্রপারলি আপনার পেজের এসইওটা কমপ্লিট করে নেন, দেন আপনি কিন্তু এখানে এসে নোটিফাই মি এই অপশনটা ট্যাপ করবেন। যখন আপনি নোটিফাই মি এই অপশনটা ট্যাপ করবেন তখন কিন্তু তারা বুঝতে পারবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আগ্রহী এবং সেই অনুযায়ী কাজ করছেন। দেন আপনাকে অবশ্যই, আপনি যখন অ্যাক্টিভলি কাজ করবেন আপনাকে ইনভিটেশন মাস্ট বি পাঠাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিখাসি চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড হয় তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।